আমরা ইউটিউবে কাজ করি, অনেকজন ভিডিও শ্যুট করি, অনেকজন ইউটিউবে এসইও টেসইও ভিডিও আপলোড, ডেইলি ভিডিও আপলোড, রেগুলার ভিডিও আপলোড সব কিছুই অনেক লোক করি। কিন্তু এই ইউটিউবে সফলতা পায় কয়জন? এই বিষয়টা আপনি নিজেও ভাবুন, আমিও ভাবি। এটা কিন্তু হাজারে একজন সফল ইউটিউবার হয় কিনা সন্দেহ, কারণ এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না যে ইউটিউবে লিগ্যালভাবে কাজ করার উপায়গুলো কী এবং লিগ্যালভাবে কীভাবে কাজ করতে হয়। আমরা প্রথমে যখন চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু আমরা একটা জিনিসে পাগল হয়ে যাই যে আমার ৩ মাস কাজ করছি, এখন পর্যন্ত চ্যানেলের মধ্যে ভিউজ নেই, ভিডিওতে ভিউজ আসে না, ১০টা ২০টা ৩০টা করে ভিউজ চলে আসে এবং চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কেন আসে না? সো এই বিষয় নিয়ে কিন্তু আমরা ডিপ্রেশনে চলে যাই। আমার চ্যানেলের মধ্যে কবে ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে? আমার চ্যানেলের মধ্যে কবে 4000 আওয়ার্স ওয়াচ টাইম কমপ্লিট হবে? যাদের শর্টস চ্যানেল রয়েছে তাদের কবে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হবে? তাহলে আমরা কিন্তু মনিটাইজ করতে পারবো। এই বিষয়টার জন্য কিন্তু আমরা এই মনিটাইজ অন করার জন্য আমরা পাগল হয়ে যাই। এর জন্য আমরা কি করি? ইলিগ্যাল ওয়েতে পা দিয়ে ফেলি। তো সেগুলো কি? স্প্যাম কমেন্ট করা, সাবস্ক্রাইবার গেইন করা সাব ফর সাব করে, অথবা যার টাকা আছে বেশি সে সাবস্ক্রাইবার কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার কিনে নিয়ে আসে, ওয়াচ টাইম কিনে নিয়ে আসে। এরপর সে মনিটাইজের জন্য এপ্লাই করে ইউটিউবের কাছে, মনিটাইজ কিন্তু পায় না। যদিও মনিটাইজ পেয়ে যায় কোনো প্রকারে ভাবে, যদিও মনিটাইজ পেয়ে যায়, তারপর দেখা যায় যে মনিটাইজের পরে ভিডিও আপলোড করলে কোনো প্রকার ভিউজ আসে না। ভিউজ না আসলে ইনকামটা কীভাবে হবে? এই জন্যই কিন্তু তারা তখন কিন্তু ইউটিউব ছেড়ে চলে যায়। এবং এই সাবস্ক্রাইবার গেইন করা, সাবস্ক্রাইবার ইলিগাল ওয়েতে সাবস্ক্রাইবার গেইন করা, ভিউজ আসে না, এই বিষয় নিয়ে কিন্তু অনেক দেখা যায় যে 80% ইউটিউব কিন্তু বাদ দিয়ে দেয়, ইউটিউবে কাজ করা বাদ দিয়ে দেয়। এবং বাকি যে 20% রয়েছে তাদের মধ্যে দেখা যায় যে মনিটাইজ অন করতে পারে যে কোনো উপায়ে, হয় সাবস্ক্রাইবার সাব করে নিয়ে বাড়িয়ে ১,০০০ সাবস্ক্রাইবার বানিয়ে ফেলে, বা হয়তো ওয়াচ টাইম কেনে, এগুলো কেনার পরে কিন্তু মনিটাইজ যখন করে ফেলে তখন দেখা যায় যে ভিডিও আপলোডের পরে কোনো প্রকার ভিউজ আসে না, তখন মনিটাইজ হয়ে পড়ে থাকে চ্যানেল, কিন্তু কোনো প্রকার ভিউজ আসে না, এর জন্য কিন্তু ইনকামও হয় না। এর জন্য কিন্তু তখন কিন্তু সেই 10% লোক কিন্তু আবার কমে যায়, বাকি থাকে 10%। তাহলে 90% লোক বাদ গেলে এখন থাকে হচ্ছে 10%। এই 10%-এর মধ্যে দেখা যায় আবার অনেকেই দেখা যায় যে মনিটাইজ অন করে ফেলেছে, ১,০০০ ২,০০০ করে ভিউজ আসছে, কিন্তু দেখা যায় সেরকম আমার মানসম্মত ইনকামটা হচ্ছে না। তখন দেখা যায় যে তখন থেকে আবার 9% লোক চলে যায়, ইউটিউব ছেড়ে চলে যায়। এবং বাকি যে 1% লোক বাকি থাকে ইউটিউবে, যেটা আমার মতে আমি বলছি, যেটা বাকি 1% লোক বাকি থাকে যারা ইউটিউবে সফল, তারা কিরকম লোক জানেন? আমি এগুলো বলে দিচ্ছি। তারা হচ্ছে এমন লোক যারা ইউটিউবে কাজ করে, ভিউজ আসলেও ইউটিউবে কাজ করবে, ভিউজ না আসলেও ইউটিউবে ভিডিও আপলোড করবে, সাবস্ক্রাইবার ১ মাসের মধ্যে একটা সাবস্ক্রাইবার না বাড়লেও ইউটিউবে কাজ করবে। তারা এমন এক ধরনের লোক যাদের মধ্যে ধৈর্যের কোনো শেষ নেই। কারণ যদি একটা মাসের মধ্যে একটা সাবস্ক্রাইবার যদি ইনক্রিজ না হয় চ্যানেলের মধ্যে, তাহলে কোনো একটা লোকের যে ডিমোটিভেট তৈরি হবে না, এটা আমি শিওর দিতে পারি না। অবশ্যই আমার মধ্যেও ডিমোটিভেট কাজ করে, আপনার মধ্যে কাজ করবে। কিন্তু তারা সেই ধরনের লোক যারা ইউটিউবে সফলতা নিয়ে আসে, তাদের হচ্ছে ১ মাসের মধ্যে বা ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে কোনো প্রকার সাবস্ক্রাইবার বাড়ে না, একটা সাবস্ক্রাইবার বাড়ে না, বরং আরও মাইনাস হয়ে যায়, ২-৩টা মাইনাস হয়ে যায় সাবস্ক্রাইবার। এবং ভিউজ তো আসেই না, জিরো ভিউজ প্রবলেম লেগেই থাকবে। কারণ তারা লিগ্যাল উপায়ে কাজ করে, তারা কোনো প্রকার সাব করে না, কোনো ভিডিওর নিচে কোনো ভিডিওর স্প্যাম কমেন্টে কোনো ভিডিওর কমেন্টে গিয়ে স্প্যাম কমেন্ট করে না যে ভাই আমার চ্যানেলটা ঘুরে আসুন, নতুনরা কোথায় গেলে আমরা একে অপরকে সাপোর্ট করি, এই সকল স্প্যাম কমেন্ট যেগুলো ইউটিউবের চোখে ইলিগ্যাল, এরকম কোনো কমেন্টও করে না। কোনো প্রকার কমেন্ট করা সব ধরনের কমেন্ট করা বিরত থাকে এবং নিজের চ্যানেলটা সঠিকভাবে কাজ করে, জাস্ট ভিডিও আপলোড করে, মানসম্মত ভিডিও আপলোড করে, থাম্বনেল তৈরি করে অ্যাট্রাকটিভ এবং এসইও করে ভিডিওটা আপলোড করে দেয়। সেই চ্যানেলটার মধ্যে ভিউজ আসুক বা না আসুক, তারা কিন্তু ডেইলি কিন্তু ভিডিও আপলোড করে এবং সাবস্ক্রাইবার ১ মাসের মধ্যে যদি একটাও বৃদ্ধি না হয় বা না বাড়ে, তারপরেও কিন্তু তারা কিন্তু লেগে থাকে এবং ইউটিউবে কাজ করে। এই ধরনের লোকই কিন্তু ইউটিউবে সফলতা নিয়ে আসে একদিন। কারণ এখন যদি আপনি এরকমভাবে কাজ করেন যে কোনো প্রকার ভিউজ পাচ্ছি না, জিরো ভিউজ প্রবলেম লেগেই রয়েছে, সাবস্ক্রাইবার ১ মাসের মধ্যে একটাও বাড়ছে না, এই সকল লোকই কিন্তু আপনার আগামী দিনে কিন্তু ইউটিউবার হবে। আজকে একদিনের মধ্যে ১০০টা সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। কিভাবে? সাব ফর সাব করে, কমেন্টে গিয়ে সাপোর্ট চেয়েছে, ১০০ সাবস্ক্রাইবার নিয়ে এসেছে। ১০ দিন সাবস্ক্রাইবার নিয়ে ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল, কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। এখন ওয়াচ টাইম বাড়ানোর জন্য ভিডিও আপলোড করছে, ভিডিওগুলো একটাও কেউ দেখছে না। কারণ ওই যে সাবস্ক্রাইবগুলো নিয়ে এসেছে, ১,০০০ সাবস্ক্রাইবার নিয়ে এসেছে হচ্ছে ইলিগাল ওয়েতে সাবস্ক্রাইবার নিয়ে এসেছে, তারা কিন্তু ভিডিও দেখছে না।
তাহলে এই যে এরকম সাবস্ক্রাইবার যারা নিয়ে আসে তারা কিন্তু কখনোই ইউটিউবে সফলতা নিয়ে আসতে পারবে না, কারণ এরা সাবস্ক্রাইবের পিছনে দৌড় দিয়েছে এবং ভিউজের পিছনে দৌড় দিয়েছে। এজন্য কিন্তু চ্যানেলটা গ্রো করেছে ঠিকই, কিন্তু ইলিগাল ওয়েতে গ্রো করে ফেলেছে। সো এই যে আপনার যদি কোনো একটা জিনিস দেখা যায় যে শুরু থেকে যদি আপনার ভিত্তিটা যদি নড়বড়ে হয়, তাহলে কিন্তু সেই কোনো একটা বিল্ডিং বা ভবন কিন্তু থাকবে না। আপনি যদি দেখা যায় যে কোনো একটা জিনিস, কোনো একটা বিল্ডিং তৈরি করবেন, তো তখন যদি আপনি নর্মাল ইট বালু সিমেন্ট রড দেন, তাহলে কিন্তু সেই বিল্ডিংটা কিছুদিন যাওয়ার পরে কিন্তু ধসে পড়ে যাবে। তো এই চ্যানেলটা কিন্তু এরকমই। আপনি যদি প্রথমে দেখা যায় যে সাব ফর সাব করলেন, ওয়াচ ফর ওয়াচ করলেন, এরপর আপনি ইলিগাল ওয়েতে সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেললেন, চ্যানেলের মধ্যে 1K কমপ্লিট করে ফেললেন, কিন্তু চ্যানেলের মধ্যে আপনাদের যে এগুলো বাড়ালেন, ভিউজ বাড়ালেন, সাবস্ক্রাইবার গেইন করলেন, 1K কমপ্লিট করে ফেললেন, কিন্তু এই যে জিনিসগুলো, এগুলো কি আদৌ কি এগুলো রিয়েল সাবস্ক্রাইবার নাকি এগুলো আপনার রিয়েল অডিয়েন্স? আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কি এগুলো তারা কি এই ভিডিওগুলো দেখবে? তারা কি ভিডিও দেখার জন্য চ্যানেলে এসেছে নাকি আপনার সাপোর্ট দিয়ে গেছে এবং সাপোর্ট নিয়ে গেছে তারা এসেছে এখানে? এগুলো যদি আপনি বোঝেন তাহলে কিন্তু অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন, কারণ যারা ইউটিউবে লিগ্যালভাবে কাজ করে তারা কিন্তু কখনোই সাপ করে না, কমেন্টে গিয়ে ইমপ্রেস করে লোকজনকে কিন্তু সাবস্ক্রাইব করাতে বাধ্য করে না। অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন। আপনি শুধুমাত্র, আমি একটা কথা বারবারই বলি, আপনি কিন্তু শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন, সেখান থেকে যদি আপনার 100টা ভিউজ আসে অর্গানিকভাবে, সেখান থেকে যদি একটা সাবস্ক্রাইবার পান আপনি, তাহলে সেই ভিডিও থেকে যে একটা সাবস্ক্রাইব চলে আসলো, এটা হচ্ছে আপনার রিয়েল অথেন্টিক সাবস্ক্রাইবার। কারণ এই সাবস্ক্রাইবারটা কিন্তু আপনার নেক্সট ভিডিওগুলো দেখবে। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু সেই ভিডিও সে কিন্তু দেখবে, কারণ সে ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলের মধ্যে এসেছে, এই জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। কিন্তু আপনারা কি করেন, অনেকেই দেখি অন্যের ভিডিও কমেন্টে গিয়ে সুন্দর একটা টেক্সট করে দেন, যেটা দেখে কোনো একটা লোক ইমপ্রেস হয়ে যায়, আপনার চ্যানেলের মধ্যে ক্লিক করতে বাধ্য হয়, চ্যানেলের মধ্যে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে চলে যায়। কিন্তু যখন আপনি ভিডিও আপলোড করেন তখন কিন্তু সেই ভিডিও কিন্তু সে দেখে না, কারণ আপনাকে সে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, বরং আপনি তার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছেন। এটাই হচ্ছে তার মধ্যে কানেক্টেড। কিন্তু আপনি ভিডিও আপলোড করলেন, সেও দেখলো না, আবার সে ভিডিও আপলোড করলো আপনিও দেখলেন না, তাহলে এই যে সাবস্ক্রাইব করে কিন্তু কোনো লাভ হয়েছে, কোনো প্রকার লাভ হয়নি কিন্তু। সো এই সকল স্প্যাম সাবস্ক্রাইবার, স্প্যাম কমেন্ট এগুলো করা বাদ দিয়ে অর্গানিকভাবে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি একদিন সফল ইউটিউবার হতে পারবেন। এবং এভাবে কিন্তু ইউটিউবের কাজ করতে হয় লিগ্যালভাবে। আপনি বড় বড় ইউটিউবে পোস্ট করে দেখেন না কে কীভাবে সফলতা পেয়েছে, তারা কি স্প্যাম করে সফলতা পেয়েছে নাকি কোনো প্রকার সাপ করে সফলতা নিয়ে এসেছে? আপনি দেখবেন যতগুলো বড় বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু অনেক স্ট্রাগল করেই কিন্তু এগুলো আজকে এই পর্দায় চলে এসেছে। কারণ তারা কিন্তু 3 মাসের মধ্যে 1K সাবস্ক্রাইব কিন্তু কেউ কমপ্লিট করতে পারেনি। এমনও লোক রয়েছে 16 মাস, 17 মাস, 18 মাস পর কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজ করতে পেরেছে। কিন্তু আমরা 5 মাস কাজ করার পরে দেখা যায় যে আমাদের ডিমোটিভেট তৈরি হয়ে যায় এবং চ্যানেলটাকে আমি মনিটাইজ করবো এই নিয়ে কিন্তু ডিপ্রেশন চলে যায় এবং ইলিগাল ওয়েতে পা দিয়ে ফেলি। সো এই সকল বিষয়তে বিরত থাকবেন এবং সঠিকভাবে ইউটিউবে কাজ করবেন, লেগে থাকবেন। মূল কথা ইউটিউবে লেগে থাকতে হবে, জিরো ভিউজ প্রবলেম আসলেও ইউটিউবে ভিডিও ছাড়তে হবে। সাবস্ক্রাইবার 1 মাসের মধ্যে একটা বৃদ্ধি না হলেও ইউটিউবে লেগে থাকতে হবে, তাহলেই আপনি আগামী দিনে কিন্তু একজন সফল ইউটিউবার হতে পারবেন। সো অনেক কথা বলে ফেললাম, যদি আজকে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।